বৃষ্টি হবে, বৃষ্টির জলে পুকুর ভরবে, এই আশায় হয়তো জল তুলছে। তবে ভাইয়ের প্রিয় ফল হচ্ছে আম। আম পোকা, মানে আম পোকা, আম পাগল বললো মনে কম হবে ও সেরকম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগ শুরু করছি অনেক দেরি করে। এখন এখানে এসেছি পোস্ত বাটতে, রান্না বান্না বসে গেছে অলরেডি। বাবা, এই গরমে কথা বলবো কি, গরমে কথা বলতেই পারছি না। পাখিগুলো গরমে না খুব কষ্ট পাচ্ছে। এই যে ওখানে কোকো আর পিকো দুজনেই আর কি হাড়ের ভিতর ঢুকে আছে এই গরমের মধ্যে। একটু পরে ওদেরকে স্নান করিয়ে দেবো। ওরা যা স্নান করছে করছে আর কি। বেলার দিকে আমি কি করে একটু জল নিয়ে ওদের গায়ে ভালো করে ছিটিয়ে দিই। এদিকে ভাত হয়ে গেছে, আমি মুগ ডালটা ভেজে সিদ্ধ করে রেডি করে দিয়েছি। আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব মাকে কেটে দিয়ে এলাম। মাকে বললাম তুমি ডালটা ফোড়ন দাও, ততক্ষণ আমি পোস্তটা বেটে আনি। উফ, রোদ্দুর দেখছো ওরে বাবা, এই রোদে পাচ্ছি না। অন্য সময় হলে পোস্তর সাথে লঙ্কা বাটতাম, কিন্তু আজকে আর কোনো লঙ্কা বাটছি না। এমনি হাত পা জ্বালা করছে, লঙ্কা বাটার পর আবার হাত জ্বালা করবে, জন্য কোনো রকম লঙ্কা আজকে বাটছি না। চোখের ভিতর ঘাম ঢুকে জ্বালা করছে। তাকাতেই পাচ্ছি না, পুরো ভিজে যাচ্ছে। আর এইদিকে একজন পিকু পিকু করেই যাচ্ছে। কোকো ডাকে পিকু পিকু, আর পিকু নিজের নাম ধরেও ডাকতে থাকে। আলু পোস্তর জন্য আলুগুলো কেটে ধুয়ে দিয়েছি। আর এখানে তো পোস্তটা আগেই বেটে এনে রেখেছি। ডালটাও হয়ে গেছে, ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম, মা ফোড়ন দিয়ে দিয়েছে। আর এখানে আমের চাটনি বসিয়ে দিয়েছি। আজকে চাটনির আগে আর কি ডালটা হয়েছে, তার কারণ আমি আর কি চা করে ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য আগে আজকে ডালটা হয়ে গেছে। আর আমগুলো দেখছো হলুদ হলুদ হয়ে গেছে। আম আর কি রাখাই যাচ্ছে না, কাঁচা আম রাখলেই এরকম হলুদ হয়ে যাচ্ছে, একদিন রাখলেই হলুদ হয়ে যাচ্ছে, এইরকম অবস্থা। চাটনিটা করে পোস্ত করলেই হয়ে যাবে, কারণ ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। চাটনিটা করে আর পোস্তটা বসিয়ে দিলেই কমপ্লিট রান্না। চাটনিটা নামানোর পরে মা আলু পোস্তটা বসিয়ে দিয়েছে। মাই বসালো, আমি শুধু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আগেই বলেছি আমাদের বাড়িতে লাল লাল আলু পোস্তই হয়, কারণ বাবা সাদা সাদা আলু পোস্ত খেতে চায় না। তাই আমার আর মায়ের খেতে ইচ্ছা হলো এই লাল লালভাবেই আর কি করি। এটাও ভালো লাগে, আর সাদা আলু পোস্তটাও কিন্তু ভালো লাগে। বুল্লুও দেখো বাচ্চাদেরকে নিয়ে বাইরেই শুয়ে রয়েছে। আর কি করবে গরমে, বাচ্চাগুলোকে নিয়ে দেখো এইভাবে এখানে শুয়ে রয়েছে।
পোস্তটায় জল দিয়ে এসে বিছানাটাও ঝাড় দিয়ে নিলাম। এইবারে কিছুক্ষণ ফ্যানের নিচে বসে তারপরে আর কি স্নানে যাব, কারণ চোখ মুখের অবস্থা দেখছো পুরো ভিজে গেছে। ঘামটা একটু সকালে তারপরেই স্নানে যাব। আর আমার চোখ মুখটা একটু ইগনোর করো, নিজেই আর কি দেখতে খুব বাজে লাগছে নিজেকেই। মানে গরমে আমার খুব খারাপ অবস্থা, আমি একদম মানে বিধ্বস্ত হয়ে গেছে এই গরমে। এমনিতেই আমার গরম একদম পছন্দ না, আর যেই পরিমাণে গরম পড়েছে মানে এখানে যে সুস্থ হবে এখনও দাঁড়িয়ে কথা বলছি এটাই মনে হচ্ছে অনেক। মানে এর থেকে বেশি আমি আর কিছু এক্সপেক্ট করতেই পারি না যে এই গরমে আমি এর থেকে বেশি কিছু সুস্থ থাকতে পারি বলে। আমি যে কথা বলতে পারছি এটাই মনে হচ্ছে অনেক বেশি পেয়ে যাচ্ছি। আর মানে কি বলবো, এই গরমে খুব খারাপ অবস্থা। একটুখানি আর কি ঘামটা শুকিয়ে তারপরে স্নান করব। মাথাটাও আজকে ঘষার আছে, শ্যাম্পু করব। তো স্নান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান করে এলাম আর আজকে মাথাও ঘষলাম। কি যে আরাম স্নান করে, এত ঠান্ডা জল মনে হচ্ছে খালি ঢালতেই থাকি। মানে বাথরুম থেকে আর কি বেরাতে ইচ্ছা করে না, তবে বাথরুমও গরম হয়ে যায় বেশিক্ষণ থাকলে। তবে যতক্ষণ জল ঢালি ততক্ষণ ভালো লাগে। এই দেখো এখানেই রয়েছে, আর মা এদিকে ভাত বেড়ে নিয়েছে। খিদেও পেয়েছে, খেয়ে নিই এবারে। মা তো ভাত বেড়ে দিয়েছে, ভাত আর স্নান করে এসে আমি শশা কেটে নিয়েছিলাম, অল্প করে শশা নিয়ে নিয়েছি। সাথে রয়েছে মুগ ডাল, জিরে টমেটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করা, আলুর চিপস ডাল দিয়ে খাওয়ার জন্য মা আর কিছু ভাজিনি গরমের মধ্যে, আলুর চিপস কিনে নিয়ে এসেছে, আলুর চিপস। আর রয়েছে লাল লাল করে আলু পোস্ত আর আমের চাটনি। গরমকালে চাটনি টক এইসব খেতেই ভালো লাগে, আর পান্তা, এছাড়া আর কিছু ভালো লাগে না। তো চাটনিটা দেখছি মা পাতলা করেই করেছে, ভালো হয়েছে। তো পাতলা পাতলা চাটনি খেতেই গরমে ভালো লাগে। মা অল্প করে ভাত রেখে দিয়েছে চাটনি দিয়ে খাবে বলে। গরমে একটু টক চাটনি পান্তা এইগুলোই ভালো লাগে। আমি অল্প করেই খাবো, যেহেতু এখন মিষ্টি খাচ্ছি না সেইভাবে, সেই জন্য আমি অল্প করেই নিলাম। খেতে দিলাম, ওরা তো খাচ্ছে। আর আজকে তো আমাদের মাছ টাছ কিছু হয়নি, তাই ওদেরকে ডিম ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি। আর এই দেখো আজকেও আমাদের জামাই এসে হাজির। এই যে জামাইয়ের জন্য ডিম ভাজা ভাত নিয়ে নিয়েছি। চ চ ওইদিকে চ, ওই দেখো ডাকছে আবার। চ চ হাই চ। ভাবলাম হয়তো ডিম ভাজা দিয়ে খাবে না, ভালোই খাচ্ছে। আর ওখানে বাচ্চারাও কিন্তু খাচ্ছে, বুল্লুও খাচ্ছে, সবাই খাচ্ছে। এই যে এখন বাজে 4:45, একটু বাইরে বেরিয়েছি অনেক সাহস করে আর কি। যা গরম এখনও আর কি, বাইরে রোদ্দুর। আর এসে দেখলাম এই পুকুর থেকে জল তোলা হচ্ছে। মানে যদি এবারে বৃষ্টি হয় পরিষ্কার জল হবে, ওই জন্য মনে হয় পুকুর থেকে জল তোলা হচ্ছে। আমাদের দেখাচ্ছি দাঁড়া। ওই যে মোটর বসানো হয়েছে, জল অনেকটা নেমে গেছে। কখন থেকে চলছে তো জানি না, অনেকটা জল নেমে গেছে। এইবারে আর কি বৃষ্টি হলে পুরো পুকুরটা ভরে যাবে আর পরিষ্কার জল হয়ে যাবে। জলটা খারাপও হয়ে গেছে, ওই জন্যই আর কি জলটা তুলে ফেলা হচ্ছে। বৃষ্টি হবে, বৃষ্টির জলে পুকুর ভরবে এই আশায় হয়তো জল তুলছে, তবে বৃষ্টির তো কোনো দেখা নেই। বৃষ্টি তো দূরের কথা, বৈশাখ মাস কাল বৈশাখীর তো কোনো দেখাই নেই। এই বছর এখনও একটাও ঝড় হলো না, একবারও বৃষ্টি হলো না। এই গরমে আজকে যেন মনে হচ্ছে বেশি কষ্ট। প্রতিদিনই মনে হয় বেশি কষ্ট, তবে আজকে আমি একদমই কথা বলতে পারছি না, আজকে এতটাই কষ্ট হচ্ছে। পুরো আর কি ভিজে যাচ্ছি। এই যে দেখো গেঞ্জিগুলো সব ভিজে গেছে। আজকে এত কষ্ট হচ্ছে যে কথা বলতে ইচ্ছা করছে না। একটু বাইরে এসেছিলাম, ঘরের মধ্যেই তো রয়েছে সবসময়। তবে বাইরে এসে দেখলাম বাবা সেই রকম কোনো সুবিধার নয়। 4:45 বাজে এখন আর কি রোদ্দুরই যায়নি, তার উপর গরম গরম হাওয়া। তাই আমি আবার ঘরে চলে যাচ্ছি। বিছানাটাও গরম হয়ে রয়েছে, আজকে ভাবছি নিচে শোবো। এখন ফ্যানটা চালিয়ে নিচে শুয়ে পড়বো। তো একটু শুয়ে রেস্ট নিই, তারপরে উঠে আবার কথা বলছি। কথা বলতেও পারছি না।
এসছে, বাচ্চাগুলো খেলছে। এখন কাটবো তরমুজ সন্ধ্যাবেলা। আজকে মা সবজির ভ্যান থেকে সবজি না নিয়ে সবজির বদলে নিয়েছে এই বড় তরমুজটা, অনেকটাই বড়। মা বললো 2 কেজি হয়েছে, তো এটাই এখন কাটবো। বাচ্চা দুটো কি করছে, বিকেলবেলা তো আর খাওয়া হয়নি, এই সন্ধ্যাবেলায় এখন কাটবো। কিভাবে কাটবো সেটাই ভাবছি, গোল করে মাঝখান থেকে কাটবো না সাইড করে কাটবো। লাল হবে কিনা জানি না, কারণ মা কেটে দেখেও নেয়নি। লাল হয়েছে, ভালোই লাল হয়েছে। এই যে ভাবছিলাম তো লাল হবে না, কিন্তু ভালোই লাল হয়েছে। সুন্দর করে কেটে নেব, মানে খোলা ছাড়িয়ে কাটবো যাতে মায়ের খেতে অসুবিধা না হয়। খোলা ছাড়িয়ে টুকরো করে কেটে দেবো, কাঁটা চামচ দিয়ে টুকরো করে কেটে নেবো। তরমুজটা তো কাটা হয়ে গেছে, গোটা তরমুজটা যদিও কাটিনি, অর্ধেকটা কেটেছি, অনেকটাই বড় যেহেতু। তবে হ্যাঁ, যতটা কেটেছি সবটাই আর কি এরকম দেখো খোসা ছাড়িয়ে আর কিউব কিউব করে নিয়েছি। এরকম খোসা ছাড়িয়ে টুকরো করে নিলে মায়ের খেতে সুবিধা হয়, তো সেই জন্য আর কি সব তরমুজগুলো এইভাবে কেটে নিয়েছি। আর তরমুজটা ভেবেছিলাম লাল হবে না, কিন্তু একদম সাদাও না আর খুব বেশি লালও না, তবে যা আছে ঠিক আছে। এই যে চলে এসেছে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই মুখ দেখাবো না, ভাই বলছে এই মুখ আর দেখাস না। তো ভাই চলে এসেছে, তো তাহলে নিয়ে নি, সবাই একসাথেই খাওয়া হবে। এই যে 3 জনে একসাথে নিয়ে নিয়েছি। ভাই এসেই বলছে খিদে পেয়েছে, ভাইয়ের জন্য এতক্ষণ বসেছিলাম, ভাই হাত পা ধুয়ে এলো তারপরে। তুমি খাও, মায়ের ফেভারিট, মায়ের প্রিয় ফল হচ্ছে তরমুজ। ভাই তোর প্রিয় ফলটা একটু জোরে জোরে বলে দে তো। তোর প্রিয় ফল নেই, তাহলে আর সেই ফলটা এই বছর আসবে না। ওর তো প্রিয় ফল নেই, তাহলে আনবে না তো এই ফলটা? হ্যাঁ, আনতে হবে না। ভাইয়ের প্রিয় ফল হচ্ছে আম, আম পোকা, মানে আম পোকা, আম পাগল বললো মনে কম হবে ও সেরকম। আমাদের সবার আলাদা আলাদা প্রিয় আছে। আমার হচ্ছে লিচু, আম তরমুজ সবই ভালো লাগে, তবে 19-20 বলতে গেলে লিচু আগে, তারপরে আম তরমুজ সবেদা আঁশফল, তোর কাঁঠাল, আনারস, আনারস দারুণ। আনারস কিন্তু হেভি লাগে। তুমি বলো খেয়ে কেমন? আর বললেন তো কেউ এরকম সুন্দর করে যে কেটে দিলাম, খেতে এত সুবিধা হচ্ছে, তাও কেউ একটা প্রশংসা করে না। দেখো না, এই পার্ট থেকে করছে না, এই পার্ট থেকে ও বলছে বলে কিছু বলি এভাবে। বলো খুব সুবিধা, তাহলে অর্ধেক ছালে থাকে অর্ধেক খেতে হয়, এরকম ডেপে গুটে গুছিয়ে দিয়ে যেতে খুব সুবিধা। খুব বেশি মিষ্টি দাও না, তবে একদম পাঞ্চাও না, খাওয়ার মতো। আর একটু মিষ্টি হলে ভালো। এই মিষ্টিটা খাওয়া যাচ্ছে, খারাপ না, কিন্তু আর একটু হলে। তবে গরমে খুব আরাম লাগবে, বিশ্বাস করে খাচ্ছে তো হেভি আরাম লাগে, ভাই হেভি আরাম লাগবে। যত খাবে তত এগুলো যত খাবে তত পেট ঠান্ডা হয়, ঠান্ডা হয়, শরীর ঠান্ডা, দারুণ আরাম লাগলো। আচ্ছা কাটা আছে দেখ, ওর অবস্থা দেখো, ওর অবস্থা দেখো, দাঁড়া দেখাই। এই যে ওকে বললাম নিয়ে আসতো, পুরো বাড়িটা ধরে নিয়ে এসেছে। খা, তো যতটা খাবার তুই খা, আছে বাবাকে না হয় আবার কেটে দেবো, তুই খা। মাকে লাগলে দে, কারণ মা তো তরমুজ পোকা, যার লাগবে আমি ওখান থেকে আবার কেটে দেবো। তুই খা, মা এখন কাটতে, তুই খা। আমরা এখন তরমুজ খাই গরমে, তোমরাও একটু এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস খাও, গরমে একটু বেশি করে জল খাও, এরকম
রসালো ফল টল খাও, রিচ যত কম খাবে তত ভালো। ও হ্যাঁ, এই রিচ বলতে গিয়ে মনে পড়ে গেল, আমার কালকে আছে একটা ইনভিটেশন, এই গরমে ভেবেই কান্না পাচ্ছে। মানে বিশ্বাস করো, মানে এই ইনভিটেশনের কথা শুনে এই গরমে আমার রীতিমতো কান্না পাচ্ছে। আমি প্রে করছিলাম আজকে যদি একটু ঝড় বৃষ্টি হয়, তাহলে কালকে ওয়েদারটা ভালো থাকতো, তাহলে একটু আরামে যেতে পারতাম। আমার আর তপর আর কি। ঠিক আছে, কালকে ওই ডিটেলসটা দিচ্ছি। ওই রিচ বলতে কি আর কি মনে পড়ে গেল, তাই বলে দিলাম। চলো আমরা এখন তরমুজ খাই। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, আমাদের আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই পাশে থেকো। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।